প্রিয় দর্শক মণ্ডলী, মহিলাদের গঠন ও সৌন্দর্য নির্ভর করে যে অঙ্গের কারণে, তা হচ্ছে মহিলাদের ব্রেস্ট বা স্তন। এর সাইজের উপর নির্ভর করে মহিলাদের গঠন ও সৌন্দর্য নির্ভর করে। আর বর্তমান সময়ে অনেক মহিলা দেখা দেয় যাদের বিভিন্ন কারণে তাদের স্তন সাইজ ছোট এবং সামান্য, তাদের ব্রেস্ট সাইজ নর্মাল না, তাদের ব্রেস্ট সাইজ একদম ছোট, যার কারণে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু শিফাখানা। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, নতুন বিষয় নিয়ে। আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে সমস্ত মহিলাদের ব্রেস্ট সাইজ ছোট, স্তন ছোট, তাদের স্তন সাইজ বাড়ানোর কার্যকরী হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে। তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা আমার ভিডিও প্রথম দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তো অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে নেবেন। প্রিয় দর্শক মন্ডলী, প্রথমে জেনে নিই কি কি কারণে মহিলাদের ব্রেস্ট সাইজ, স্তনের সাইজ ছোট হয়। মহিলাদের ব্রেস্টের সাইজ, স্তনের সাইজ ছোট হওয়ার যে প্রথম কারণ তা হচ্ছে জেনেটিক। বংশগত কারণে মহিলাদের ব্রেস্ট সাইজ, স্তনের সাইজ কমে থাকে। বংশ পরম্পরায় দেখা যাচ্ছে তার মা, তার পূর্বপুরুষদের মধ্যে স্তন ছোট রয়েছে, সেই কারণে মহিলাদের ব্রেস্টের সাইজ, স্তনের সাইজ ছোট হতে পারে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। মহিলাদের যে সমস্ত প্রধান সেক্স হরমোন রয়েছে, যেমন আপনার যেমন এস্ট্রোজেন হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, এর পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে মহিলাদের ব্রেস্টের সাইজ কম হয়ে যায়। মহিলাদের স্তনের সাইজ আস্তে আস্তে বাড়ে পিউবার্টি বা যৌবন আসার পর থেকে। তাদের শরীরে হরমোনাল পরিবর্তন হওয়ার ফলে তাদের এস্ট্রোজেন, প্রোল্যাক্টিন হরমোন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের শারীরিক গঠন, স্তনের সাইজ, তাদের যৌন যে সমস্ত লক্ষণ সেগুলো ফুটে ওঠে। কিন্তু যদি তাদের হরমোনাল ইমব্যালেন্স ঘটে, তাদের যে এস্ট্রোজেনের মাত্রা কমে যায়, প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা কমে যায়, আর পুরুষ হরমোন টেস্টোস্টেরন হরমোন লেভেল বেড়ে যায়, তার ফলে মহিলাদের ব্রেস্ট সাইজ কমে যায়। এছাড়াও বিভিন্ন রোগ, যে সমস্ত রোগের কারণে হরমোনাল ইমব্যালেন্স ঘটে, যেমন পিসিওডি, পলিসিস্টিক ওভারি ডিজিজ, পিসিওএস ইত্যাদির কারণেও মহিলাদের স্তনের সাইজ কমে যায়। প্রিয় দর্শক মন্ডলী, বিভিন্ন রোগের কারণেও মহিলাদের স্তন সাইজ কমে যায়। যদি ক্যান্সার হয়, যদি অতিরিক্ত দুর্বলতা থাকে, যদি দেখা যায় যে কোনো মহিলার যে ব্রেস্টের গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ডের অভাব থাকে বা অ্যাবসেন্ট থাকে, ম্যামারি গ্ল্যান্ড থাকে না, সেক্ষেত্রেও মহিলাদের ব্রেস্টের সাইজ ইনক্রিজ হয় না, ব্রেস্ট বাড়ে না। বিভিন্ন রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসার ফলে মহিলাদের ব্রেস্ট সাইজ কমে যায়। এছাড়াও মহিলাদের শরীরে যদি পুষ্টির অভাব হয়, তার ফলেও মহিলাদের ব্রেস্ট সাইজ ছোট হয়, ব্রেস্ট সাইজ কমে যায়। তারা যে সমস্ত খাবার খায় সে সমস্ত খাবার যদি শরীরে না লাগে, ওজন কমে যায়, তার ফলেও মহিলাদের ব্রেস্ট সাইজ ছোট হয়। প্রিয় দর্শক মন্ডলী, এবার জেনে নিই মহিলাদের স্তনের সাইজ, ব্রেস্ট সাইজ বাড়ানোর কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে। এই হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনটি তৈরি করতে দুটি হোমিওপ্যাথি মাদার টিনচার লাগবে। প্রথমটি হচ্ছে আপনার স্যাবাল সেলুলোটা মাদার টিনচার। স্যাবাল সেলুলোটা মাদার টিনচার, এটা 30 ml মতো আপনারা সিল প্যাক কিনে নেবেন। এটা ব্রেস্টের সাইজ বাড়ানোর জন্য, ব্রেস্টের গ্ল্যান্ড বাড়ানোর জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি দরকার সেটি হচ্ছে অনস্মোডিয়াম মাদার টিনচার। অনস্মোডিয়াম মাদার টিনচারটিও মহিলাদের ব্রেস্ট সাইজ বাড়াতে সাহায্য করে, ম্যামারি গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, মহিলাদের গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এটা হরমোনাল ইমব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে। এই দুটি মাদার টিনচার আপনার সম পরিমাণে কিনে নিয়ে একটি 60 ml এর কাঁচের শিশিতে সম পরিমাণে মিক্স করে ভালো করে ঝাঁকিয়ে নেবেন। তৈরি হয়ে গেল ব্রেস্ট সাইজ বাড়ানোর একটি কার্যকরী হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন। এটি 20 ফোঁটা করে হাফ কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটি খাবেন সেটি হচ্ছে লেসিথিনাম 3x ট্যাবলেট। লেসিথিনাম 3x ট্যাবলেট, এটি আপনার যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন। এটা মহিলাদের ব্রেস্ট সাইজ বাড়াতে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি মেডিসিন। এটি 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। অন্য মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এর সাথে যে বায়োকেমিক মেডিসিনটি আপনাদেরকে খেতে হবে স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ব্রেস্টের সাইজ ঠিক রাখার জন্য, সেটি হচ্ছে 5-POS-6X। 5-POS এই বায়োকেমিক মেডিসিনটি
4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন, চুষে খাবেন, জল সহ খাবেন। অন্য মেডিসিন খেলে তার 10 মিনিট গ্যাপ দিয়ে খাবেন। এর সাথে সাথে যে ব্রেস্টের সাইজ বাড়ানোর জন্য যে ওষুধটি আপনাদেরকে ব্রেস্টে ম্যাসাজ করতে হবে, সেই ম্যাসাজ করার মেডিসিনটির নাম হচ্ছে স্যাবাল সেরুলোটা মাদার টিনচার। স্যাবাল সেরুলোটা মাদার টিনচার আপনারা অলিভ অয়েলের সাথে সমপরিমাণে মিক্স করে নিয়ে ভালো করে আপনারা ব্রেস্টে ম্যাসাজ করবেন। এইভাবে যদি ম্যাসাজ করেন, ম্যাসাজ করার পর টাইট ব্রা পরে আপনারা ঘুমিয়ে যাবেন। প্রতিদিন রাত্রে একবার করে অলিভ অয়েলের সাথে সমপরিমাণে মিক্স করে ম্যাসাজ করে ব্রেস্টে ম্যাসাজ করে লাগিয়ে টাইট ব্রা পরে ঘুমিয়ে যেতে হবে। এইভাবে যদি ঘুমান তাহলে ব্রেস্ট সাইজ আপনার ইনক্রিজ হবে, বেড়ে যাবে। এই ওষুধগুলি আপনারা 3 মাস পর্যন্ত খাবেন আর ব্যবহার করবেন, তাহলে আপনাদের ব্রেস্টের সাইজ আস্তে আস্তে বেড়ে যাবে। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত রাখি। সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাকানা ইউটিউব চ্যানেল, সিফাকানা ফেসবুক পেজটি।